গরম ভাত, বিপদের ভর্তা, আলু ভর্তা, চিংড়ি ভর্তা, শোল মাছের ঝোল, সবজি ভাজি এবং ডাল। আর কি লাগে দুপুরে? এটা হচ্ছে রান্নার শেষের চিত্র। আসসালামু আলাইকুম। সকাল থেকে কিচ্ছু ভালো লাগতেছিল না। ছেলেকে স্কুলে দিয়ে এসে শুয়েছিলাম, ভাবলাম শুয়েই থাকবো, কিন্তু শুয়ে থাকলে তো চলবে না। ছেলে স্কুল থেকে এসে খেতে হবে, ছেলের বাবা হাসি খাবে, রান্না আমাকে করতেই হবে। উঠলাম, কিন্তু ভালো কোনোভাবেই লাগছে না। তাই যাদের সাথে কথা বললে আমার প্রাণের সঞ্চার হয়, যাদের সাথে কথা বললে আমার শক্তি আসে, তাদেরকে ফোন করলাম। সচরাচর 5 বোনকে মেসেঞ্জারে কথা বলতেছিলাম আর রান্না করতেছিলাম। যেহেতু আজকে আগে থেকেই শোল মাছ নামিয়েছিলাম, তাই ওদেরকে জিজ্ঞেস করলাম যে শোল মাছের রেসিপি বলো, কীভাবে রান্না করব। এক একজন এক এক বলো, কেউ বললো টমেটো আলু দিয়ে ঝোল ঝোল করে করো, কেউ বললো পেঁয়াজ দিয়ে ভুনা করো, কেউ বললো বেগুন দিয়ে রান্না করো। যাই হোক, কিছু একটা রান্না করলাম, কথা বলতে বলতে রান্না করলাম। প্রাণের সঞ্চার হলো, শক্তি পেলাম। তো রান্না ঠিকই আমি শোল মাছ ঝোল ঝোল করেই রান্না করলাম। আপনারা যদি এই রেসিপিটাকে ফলো করেন, যেভাবে স্টেপ বাই স্টেপ রান্না করলাম, তাহলে আপনাদের রান্নাটা নিশ্চয়ই এরকমই হবে। সহজ রান্না, এক একজনের রান্না এক এক রকম হয়। আমি আমার মতো করে রান্না করলাম। সামান্য তেল দিয়ে প্রথমে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম। এরপরে সমস্ত মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সামান্য কিছু দিয়ে আরও একটু পানি দিয়ে আরও ভেজে নিলাম। পানি দিলাম এই কারণে যাতে মশলাটা পুড়ে না যায়। প্রায় মিনিট 3 মতো ভেজে নিলাম। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেল, তখন আমি ভেজে রাখা আলু, মাছ এবং টমেটো দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে মিনিট 10 রান্না করব। আসলে অল্প আঁচে যে কোনো রান্না করলেই রান্না মজা হয়, আর বেশি আগুনে রান্না করলে সে আর রান্নাটা আসলে অতটা টেস্টি হয় না। যাই হোক, আজকে যেহেতু বন্ধুদের সাথে কথা বলছিলাম, তাই সময় ছিল, আমি সমস্ত মশলা এবং মাছ, আলু, টমেটো সব দিয়ে পানি দিয়ে অল্প আঁচে মিনিট 10 মতো রান্না করলাম। দেখব কেমন হয়েছে। আর একটা কথা না বললেই নয়, আসলে বিদেশের বাড়িতে আমরা যারা একা থাকি তাদের কিচ্ছু ভালো লাগে না। কখনো কখনো মন এত খারাপ থাকে যে কিছুই ভালো লাগে না। আর টেকনিক্যাল যুগে আমাদের মোবাইল, কম্পিউটার, টিভি সবই আছে, সুতরাং যখন ইচ্ছে করে বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলে মনকে ভালো করার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আমার রান্না প্রায় শেষ, এখন পরিবেশনের পালা। দেখব খেয়ে কেমন হয়েছে। দেখতে কিন্তু ভালোই হয়েছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। আপনাদেরকে আমি এখনই বলছি কেমন হয়েছে। যেহেতু নিজের আরেকটা জিনিস দিয়েছি, আমি ফ্রোজেন করে ধনেপাতার সময় ফ্রোজেন করে ধনেপাতা রাখি, সেটা উপরে দিয়ে দিলাম। দারুণ একটা স্মেল এসেছে। প্লেটে ভাত নিচ্ছি, মাছ নিলাম, খেয়ে দেখি কেমন হয়েছে। নিজের খাবারের প্রশংসা নিজেই করি, খুব মজা হয়েছে। থ্যাংক ইউ সবাইকে।